স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবে সবাই তাকে সেভাবেই চিনবে। একদিন গোসল করে বের হয়ে ড্রয়িং রুমে কথার আওয়াজ শুনলাম। শাশুড়ি ওকে বলছে, বৌমা কি তোমাকে বেতন থেকে টাকা দেয়? তোর খালাও ওই দিন বলতেছে বাজারে যে দাম সব কিছু দুজনের ইনকাম ছাড়া কিছুই হবে না। আমি পর্দায় আড়াল করে ফেললাম নিজেকে। সে উত্তরে বলল, আর বললো না আম্মা, প্রতি মাসে ও বেতন পাওয়ার পরেই আমার সাথে এই নিয়ে একটা ঝগড়া হয়। শাশুড়ি খুব উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো, বলিস কি, ঝগড়া করে? হ্যাঁ আম্মা, প্রত্যেক মাসে সে বেতন পেয়ে আমাকে সাধে, আমি প্রতি মাসেই তাকে বকা দিই। বলো তো, আমার এই টাকা দিতে হবে কেন? ও যখন ছিল না আমি কি সংসার চালাতে পারিনি? সংসারে একজন বেড়ে গেছে বলে কি আমার কি ওর কাছ থেকে টাকা নিতে হবে? শাশুড়ি মুখ গোমড়া করে বললেন, জিনিসপত্রের যে দাম, মা, একজন আর কি বেশি খায়, এই জন্য ওর কাছ থেকে টাকা নেব? ও তো দিতে চায়, আমিই নিই না। আব্বা মারা যাওয়ার পর আমাকে নিয়ে তোমার নানির বাড়িতে উঠতে হয়েছিল, কতই না কষ্ট হয়েছে। আল্লাহ না করুক আমার কিছু হলে যেন তনুর ওর কাছে হাত পাততে না হয়, সেই জন্য তাকে সেভিংস করা দরকার। আমি চাই ওর ভবিষ্যতে যেন কিছু জমাক, আর আমার কোনো সমস্যা হলে ওই আমাকে সাহায্য করবে, অর্থ দিয়ে হোক বা মনের সাহস দিয়ে হোক। আমি চাই না আমি মারা যাওয়ার পর আমার স্ত্রী আমার মায়ের মতো কষ্ট করুক। শাশুড়ি শাড়ির আঁচল দিয়ে চোখ মুছছিলেন, ওর মাথায় হাত দিয়ে বলল, আল্লাহ তোমাদের অনেক সুখী করুক বাবা, তুমি আর বৌমা দুজনেই দীর্ঘজীবী হও। সেদিন পর্দার আড়ালে আমি দুফোঁটা কেঁদেছিলাম। এমন স্বামীর স্বপ্ন সবাই দেখে, যারা স্ত্রীকে সবার কাছে উপরে রাখে এবং তার ভবিষ্যৎ সম্পর্কে ভাবে। আমি অনেক ভাগ্যবতী বলা চলে। মা ছেলের কথার মাঝে একটা কাশি দিয়ে ড্রয়িং রুমে প্রবেশ করলাম। দুইজনে আমাকে দেখে একটু নড়েচড়ে বসলো, যেন এতক্ষণ তাদের মধ্যে কোনো কথাই হয়নি। আমি এগিয়ে গিয়ে বললাম, একটু চা করে দিই আপনাদের? বোমা, একটু লাল চা করো। আমি তোমাকে সাহায্য করতে আসছি না মা, আপনারা কথা বলেন, আমিই বানাচ্ছি। আমি রান্নাঘরে গিয়েও এক প্রকার ঘুরেছিলাম। সেদিন নিজের কলিজা খুলে রান্না করে দিলেও মনে যেন কম পড়ে যাবে, কারণ স্বামী দেওয়ার সম্মান অনেক বড় সম্পদ। নিজেকে অনেক ধনী মনে হচ্ছিল আমার প্রতি তার চিন্তা ভাবনা শুনে। স্বামী যেভাবে তার পরিবারের স্ত্রীকে পরিবেশন করবে সবাই তাকে সেভাবেই চিনবে, এটাই স্বাভাবিক। এমন একটা মানুষের কে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়, ভালোবাসা যায়। হ্যাঁ, আর এই গল্পটা হামেশা প্রত্যেকটা নারীই চায় তার হাজবেন্ড যেন তার মনের মতো হোক এবং তাকে যেন সবার কাছে ফুটিয়ে ওঠে সুন্দরভাবে, এবং তার নিজস্ব ভালোবাসা দিয়ে, নিজস্ব জ্ঞান দিয়ে তার স্ত্রীকে যেন সবার কাছে সম্মানিত করে তোলে। আমার হাজবেন্ডও আলহামদুলিল্লাহ ঠিক এরকমই পেয়েছি। কারো কাছে সম্মানিত হই বা না হই, কিন্তু আমার হাজব্যান্ড মন থেকে আমাকে ভালোবাসে, আমার জন্য অনেকভাবে, আমার সন্তানের জন্য অনেকভাবে, তার সব কিছু জুড়েই কিন্তু আমি এবং আমার সন্তানেরা। তো সবাই দোয়া করবেন আমাদের এই দাম্পত্য জীবনের সংসারটাকে। আমার লাইফেও আমি আমার শ্বশুর শাশুড়িকে পেয়েছি। আমার শাশুড়ি তো আমাকে এক কথা নিজের মেয়ের থেকেও বেশি ভালোবাসতো, আলহামদুলিল্লাহ। এই দুজনের ভালোবাসা পেয়েছি তো, আর যারা আছে তাদের ভালোবাসা না পেলেও আমার চলবে। আর সেটা হচ্ছে আরেকজন হচ্ছে আমার হাজব্যান্ড। এই তিনজনের ভালোবাসা আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকর, এটা আমার ভাগ্য গড়ে আমি পেয়েছি আমার এরকম একজন হাজব্যান্ড। সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডের জন্য, আর আমার শ্বশুর শাশুড়ির জন্যও দোয়া করবেন, তারা যেন বেহেশতে নসিব হয়। তারা মারা গিয়েছেন, দুনিয়াতে নাই, কিন্তু যখন দুনিয়াতে ছিল সত্যি আমাকে অনেক আদর করতো। তার পিছনেও হয়তো বা আমার হাজব্যান্ডের হাত ছিল। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।